আমার বিয়ে দিয়ে দাও। বিয়ে লজ্জা লাগে না? করে মাইনুল, দরজা খুলে দেখ তোর মা এসেছে। ভাই ওই মালটাকে দেখ, কি সুন্দর দেখতে মায়েরে। যা আমাকে একটু লাইন লাগিয়ে দে। যা যা শুন, তুই দোয়া কর আমি যেন সাকসেস হতে পারি। যা 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 যা। ভালো আছেন? হ্যাঁ বলুন। যদি আপনার ফোন নাম্বারটা দিতেন, আমার ভাই চাইছিল। লজ্জা লাগে না মেয়েদের নাম্বার চাইতে? অসভ্য ছেলে একটা। খুব লেগেছে নাকি রে? না লাগবে না, আমি তোর লেগে মার খেলাম। ঠিক আছে, আর টেনশন করিস না, আমার সঙ্গে চলে এবার। আমি তো সাইড কাট যাবো, সামনে যাবো না, তুই লিড যাবি। ঠিক আছে, তুই আমার পেছে পেছে আয়। অনেকক্ষণ ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। তার লেগে ছোড়াকে আমি পাঠাইছিলাম, কিন্তু কে তো ঘুন্ডে ঝড় দিয়ে সে আমার কাছে পাঠিয়ে দিলাম। ভয় কেন বলুন? বলছি তুমি যদি হ্যালো বলো তাহলে আমরা ধন্যবাদ বলবো, আর যদি কিছু না বলো পাপড় তো খাচ্ছি, তাহলে জিলাপি খেতে চলে যাবো। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনা 5 মিনিট ঘোরো আমাদের পেছনে, তারপরে না হয় রিভিউটা দিচ্ছি। চল। করে মাইনুল, দরজা খুলে দেখ তোর মা এসেছে। দরজা খুলে দেখ তোর মা এসেছে। এটা তোর মা রে? এই মা মা মানে আমি 23 বছর সিঙ্গেল, নিজেকে আপডেট করতে পারলাম না, আর তুমি নতুন মা আপডেট করে নিয়ে চলে আসলা। আসলে আমি আপনি চুপ করেন, আপনার সঙ্গে আমি কথা বলছি না, আগে আমার বুড়ে বাপটাকে দেখি। আব্বা তুমি সত্যি সিরিয়াস? আরে সত্যি সিরিয়াস, জীবনে একটাই, শুধু এনজয়। আমার বিয়ে হয়নি আর তুমি? তুই তো শুধু মোবাইলে রিল দেখিস, আমি রিয়েলি কাজ করেছি। থাক, আপনাকে দাঁত কালাতে হবে না। হ্যাঁ, আমার জীবন একবার পুরো শেষ হয়ে গেল। তুমি চাইলে আমি তোমার জন্য পাত্রী খুঁজে দিতে পারি। ডোন্ট টাচ মি, দূরে থেকে কথা বলেন। হ্যাঁ, শোন মাইনুল, এখন থেকে তুই আমাকে বাবা আর ওকে মা বলে ডাকবি। আমি মা বলে ডাকতে পারবো না, আমি দিদি বলে ডাকবো। এই দিদি বললে কিন্তু পকেট মানি লাগবে, বুঝেছো? না ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি মা বলে ডাকবো। দেখলি তো বিয়ে করলে কত খরচ বাড়ে। আব্বা আমি 23 বছরের সিঙ্গেল, আর আমার আব্বা তুমি বলার আগে নতুন ভাবে জীবন শুরু করে দিলা গো। আরে বাপ তুই টেনশন করিস না, তোরও হবে। কবে হবে আব্বা? আর আমি আর একটা করি, তারপর হবে। হ্যাঁ